নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ভোট শেষ, গণনা শেষ, মন্ত্রিসভা গঠন শেষ। এবার দেখতে হবে দেশে কিভাবে কাজ করছে। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে জঙ্গি হানা শুনতে পাচ্ছি চারিদিকে, খবরের কাগজ, টিভিতে। কান পাতলেই শোনা যাচ্ছে জম্মু কাশ্মীরে জঙ্গি হানা চলছে। 9 তারিখ থেকে 9 জুন 2024 থেকে 11 জুন 2024 রীতিমতো 3 বার জঙ্গি হানা হয়ে গিয়েছে। 9 তারিখ অর্থাৎ যেদিনে লোকসভার মন্ত্রিসভা গঠিত হলো, ঠিক সেই দিনেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে। জম্মু থেকে একটা মন্দিরের ওইখান থেকে বাসে করে যাত্রীরা বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলেন। প্যাসেঞ্জার অনেক ছিল, বাস ভর্তি প্যাসেঞ্জার ছিল। তো সেখানে জঙ্গিরা আক্রমণ করে, সেই বাসের উপরে জঙ্গি হানা করা হয়। জঙ্গি হানার ফলে কি হয়, এলোপাতাড়ি গুলি করার ফলে বাসটি কিন্তু খাদে পড়ে যায়। 10 জন কিন্তু প্রাণ হারায়, আরো 40 জন আহত হয়। এই জন্য বলবো সরকারকে লক্ষ্য করে যে আপনারা প্লিজ একটু লক্ষ্য করুন। জঙ্গি হানা খুব ভয়ঙ্কর জিনিস। এর আগে জঙ্গি হানাতে বহু লোকের প্রাণ হানি হয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক জঙ্গি হানা হয়েছে। এবারে এই 9 তারিখে যে জঙ্গি হানাটা হয়েছে, বাসের উপর আক্রমণ করা হয়েছে। এমন আক্রমণ করা হয়েছে বাসটা খাদের মধ্যে পড়ে যায়। সেখানে তো 10 জনের প্রাণ যায়, আরো 40 জন আহত হয়। কেন হবে? কিভাবে জঙ্গিরা আসছে, কোন পথে আসছে, কিছুই ধরা যাচ্ছে না। ধরতে হবে কেন জঙ্গিরা এই ভারতবর্ষে প্রবেশ করে ভারতের মানুষদের দিকে নির্বিচারে মারছে। এই পয়েন্টটা দেখতে হবে, কেন এই অঘটনগুলো ঘটছে। সরকারের দেখা উচিত, এইভাবে যদি চলতে থাকে বহু প্রাণ চলে যাবে। জঙ্গিরা কিন্তু নিষ্ঠুর হয়, এটা জানেন তো। নিজের বাবা মা বা নিজের আত্মীয় স্বজনকেও কিন্তু ছাড়ে না। সেই জন্য জঙ্গি হানা থেকে মুক্তি পাওয়া খুব কিন্তু কষ্টদায়ক। মুক্তি সাধারণত পাওয়া যায় না। সেই জন্য জঙ্গি দমন করতে হবে। জঙ্গি হানা খুবই বিপজ্জনক। শয়ে শয়ে লাখে লাখে মানুষ মারা যেতে পারে। তাই এই দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত সরকারের। আমার সঙ্গে আপনারাও একমত হবেন। জঙ্গি হানা যাতে না হয় সেদিকে নজর দেওয়া অবশ্যই দরকার সরকার। 11 জুন 2024
সেদিনের রাতে কি হয়েছে, কয়েকজন জঙ্গি মিলে গ্রামে প্রবেশ করেছে। গ্রামের এই দরজা থেকে ওই দরজায় প্রত্যেকটা দরজাতে টোকা মেরেছে জল খাওয়ার জন্য, যে কোথায় জল পাওয়া যাবে। তো গ্রামবাসীরা বুঝতে পেরেছে ওদের স্বভাব চরিত্র ধরে ফেলেছে, সেই জন্য জল তো দেয়নি। জল কিন্তু সবাইকে দিতে হয়, কিন্তু জঙ্গি হানার ভয়ে এই নিষ্ঠুর কাজটি কিন্তু গ্রামবাসীরা করেছে, জল কিন্তু দেয়নি। তা সত্ত্বেও তারা এই দরজা ওই দরজা চারিদিকে গ্রাম চষে ফেলেছে জল খাওয়ার জন্য। এক জায়গায় কিন্তু গুলি করেছে গ্রামবাসীর উদ্দেশ্যে, সেখানে একজনের গুলি লেগেছে, আহত অবস্থায় হসপিটালাইজ করা হয়েছে। এইভাবে কিন্তু জঙ্গিরা নানা স্থানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। মানুষ তীর্থস্থানে ঘুরতে যাবে বা কোনো দর্শনীয় স্থানে যাবে, কিন্তু এই ভয় কাজ করে, কখন কি হয়ে যায়, কোথাও যে গিয়ে শান্তি পাবে মানুষ সেটাও কিন্তু নেই। তাই সরকারের উদ্দেশ্যে বলবো, মানুষকে শান্তি দেয়, নিরাপদে রাখার ব্যবস্থা করুন, জঙ্গি হানা যাতে না হয় সেই ব্যবস্থা করুন। তো বন্ধুরা, এই জম্মু এবং কাশ্মীরে জঙ্গি হানা কিন্তু লেগেই থাকে। এই জঙ্গি হানা মোকাবিলা তো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। প্রশাসনই এর উপায় বার করতে পারবে, সরকার উপায় বার করতে পারবে, গোয়েন্দারা পারবে। তাদের আরো কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, তবেই মানুষের কল্যাণ হবে। আমি আগেও বলেছি, আগের ভিডিওতেও, যে মানুষের কল্যাণ করতে হবে, মানুষ যাতে ভালো থাকে সেই ব্যবস্থা সরকারকে কিন্তু নিতে হবে। সরকারের কিন্তু এটাই দায়িত্ব। অতএব মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টা কিন্তু সরকারকে করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের সব সময় আপনাদের ওয়েলকাম, আপনারা আসুন, ভিডিও দেখুন এবং আপনারাও ভিডিও বানান, আমিও যাব আপনাদের ফ্যামিলিতে। যেমন আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করছেন, আমিও ঠিক একই রকম ভাবে আপনার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করব। পরস্পরকে হেল্প করতেই হবে। তো যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আরো একবার সরকারকে মনে করিয়ে দেব, মানুষের কল্যাণ কিন্তু আপনাদের করতে হবে। মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা আপনাদের করতে হবে। এটাই কিন্তু আপনাদের কাজ, এটাই আপনাদের লক্ষ্য। যাই হোক, আজকের মতো শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচন্ড গরম পড়েছে, এই গরমেতে সাবধানে থাকবেন। টাটা।